সবকিছুর তদারকি করা হচ্ছে এখানে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, গতকালকে কুমারগাঁওয়ে একটি বাস এবং সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের পর আগুনের কথা শুনলেই কিন্তু একটি আতঙ্ক লেগে যায়। সেই কারণেই কিন্তু সিলেটের পাঠানটুলায় অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, অনেকেই জমায়েত হয়েছেন এখানে। আমরা সর্বশেষ আপডেটটুকু, সর্বশেষ চিত্রটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অগ্নি নিবারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই এলাকাতে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে, বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এত রাতের, গভীর রাতের এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি, ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নিবারণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সাথে সিলেটের পাঠানটুলা এলাকাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিন্তু এই ঘটনা শোনার সাথে সাথে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, ডিবি, গোয়েন্দা, যত প্রশাসন আছে সবাই কিন্তু ছুটে এসেছেন এখানে। সর্বশেষ যে পরিস্থিতি আছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে যে ঘরগুলো আছে একেবারে কিন্তু জলে পড়ে গিয়েছে। টিনগুলো দেখেই বুঝতে পারছেন আসলে এখানকার পরিস্থিতি এক অন্যরকম অবস্থা বলা যায়। যা কিছু আছে ঘরের ভিতরে সবকিছু জলে পড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। রয়েছে অবশ্যই আপনারা আমাদের শেয়ার করে নেবেন। সিলেটের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বিপজ্জনক আজকের এই আপডেটটুকু। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এখানে। সময় লাগবে। এটার ভিতরে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন যে সিলিন্ডার আছে, সেগুলো বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে নাই আমাদের এই জায়গার মধ্যে। সেটা আসলে এখনো আমরা অগ্নি নির্বাপন এখনো শেষ হয় নাই, কাজ চলতেছে। তো কি কারণে আগুনটা সংঘটিত হয়েছে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, সেটা বলা যাচ্ছে না। তো আমরা তদন্ত সাপেক্ষে এবং কারণটা এবং ক্ষয়ক্ষতিটা আমরা তদন্ত সাপেক্ষে সেটা। কোনো ক্ষয়ক্ষতি ঘটেছিল কিনা এখানে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা? না, ক্ষয়ক্ষতি তো হচ্ছে, গাড়ি পুড়ে গেছে, অনেকগুলা গাড়ি পুড়ে গেছে এবং গাড়ির গ্যারেজ ছিল, এটা গাড়ির গ্যারেজ ছিল। এখনো কাজ চলতেছে, তবে না আহত নিহত সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। সম্ভবত কোনো আহত নিহত এখনো হয় নাই আর কি। আমাদের 6টা ইউনিট আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আছে, কিন্তু সম্পূর্ণ নির্বাপনটা এখনো একটু সময় লাগবে আর কি। যদি না আমরা আমাদের পানির গাড়ি ছিল, পর্যাপ্ত গাড়ি ছিল এবং পানির সোর্স আমরা পেয়েছি, সেই জন্য আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ফায়ার সার্ভিস যদি টাইম মতো না আসতো তাহলে আশেপাশে যে মসজিদ রয়েছে, আশেপাশে 3-4টে বাসাগুলো রয়েছে, অনেক বহুতল ভবন রয়েছে, সেই সব বহুতল ভবনে 3-4টে বাসা আগুন ধরাতো। এখনো দেখেন আগুন নিয়ন্ত্রণ আসার পরেও এই গ্যারেজে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন মোবিল থাকার কারণে, বিভিন্ন ধরনের পেট্রোল থাকার কারণে, গাড়ি ওয়ার্কশপের বিভিন্ন তেল জাতীয় দ্রব্য থাকার কারণে একটু পর বিভিন্ন জায়গা থেকে আগুন বের হচ্ছে। আসলে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্যারেজে একটা চুলার মধ্যে আগুন আসছে। আমরা এলাকার সবাই মিলে চেষ্টা করতেছি যে তাদেরকে সহযোগিতা করতে। আসলে ফায়ার সার্ভিস টাইম মতো যদি না আসতো, আমি আবারও বলতেছি, ফায়ার সার্ভিস তার মধ্যে না আসতো তাহলে আশেপাশে বহুতল ভবন, 3 সেট আমাদের যে মসজিদ আছে ঐতিহ্যবাহী ওই মসজিদ, সেই মসজিদে আগুন লাগতো।